ভাই যদি সৌদি আরব থাকে, ভাইয়ের বউ এখন কোথায়? 17 দিন বিদেশ থেকে চোরের মতো দেশে এসে এখন সে কোথায় থাকছে? বেয়াদব বউ শ্বশুরবাড়ির সবার সাথে বেয়াদবি করে এখন তার ঠিকানা কোথায়? সেটাই তো জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আর একটা নতুন এবং স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো ভাইয়ের বউ মানে কি? কালনাগিনী নাকি ধোয়া তুলসী পাতা? সুখের সংসারে সুই হয়ে ঢুকেছে আর ফাল হয়ে বের হয়েছে। দুধকলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছিলাম, সেই কাল সাপের কামড়ে ক্ষত বিক্ষত হয়ে সুখের সংসারটা ড্যামেজ, শেষ হওয়ার পথে। যে ছেলে একদিন পরিবারের সাথে কথা না বললে অস্থির হয়ে যেত, সেই ছেলেটাকে 6 মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে, যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, কারোর সাথে কথা বলতে দেয় না, যোগাযোগও করতে দেয় না। এটার নামই কালনাগিনী বউ। যাই হোক, অনেক দিন ধরেই আপনারা আমাকে জিজ্ঞেস করছেন আমার ভাই বউ এখন কোথায় থাকে। কোথায় আর থাকবে? বাপের বাড়ি থেকে চোরের মতো বিদেশ গিয়েছে, গিয়ে 17 দিন থেকে আবার চোরের মতো মাথা নিচু করে বাপের বাড়িতে এসেছে লাগেজ ভরে জিনিসপত্র নিয়ে। বিদেশ যাওয়ার সময়ও শ্বশুরবাড়ির কারোর সাথে যোগাযোগ করে নাই, বিদেশ থেকে আসার সময়ও শ্বশুরবাড়ির কারোর সাথে যোগাযোগ করে নাই। এমনকি বিদেশ থাকাকালীন সময়ে সে তো যোগাযোগ করেই নাই, তার জামাইকেও যোগাযোগ করতে দেয় নাই। তারপর বাপের বাড়ি এসে সবার বুদ্ধি নিয়ে ছলে বলে কৌশলে জামাইকে পটিয়ে নিজের নামে অ্যাকাউন্ট করে এবং সেই অ্যাকাউন্টে আমার ভাইয়ের সমস্ত ইনকাম রাখতে শুরু করে। তো বাপের বাড়িতে থাকছে, ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে, মৌজ করছে আর খাচ্ছে। যত স্বর্ণের গহনা আছে সবই হচ্ছে তার কাছে। এখন কথা হলো, 2 দিনকার বউ, এখনও বাচ্চা কাচ্চা হয় নাই, তার নামে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে টাকা রাখা, স্বর্ণের গহনা দেয়া, এগুলা কি ঠিক হয়েছে? উচিত হয়েছে? এতটা বিশ্বাস করা কি এত জরুরি ছিল? এত তাড়াতাড়ি কি কাউকে এতটা বিশ্বাস করা যায়? আমার ভাই তো তার বংশের খবর জানে, তার বংশের রেওয়াজ সম্পর্কেও জানে। এখন যদি আমার ভাইটা ঠকে যায়, তাকে যদি ঠকিয়ে দেয়া হয়, তখন কি করবে? এই বেয়াদব বউ শ্বশুরবাড়িকে ধ্বংস করতে চেয়েছে, এখন তার জামাইটাকেও ধ্বংস করবে। যাই হোক, নামের আগে কেন বেয়াদব বললাম? কারণ সে সত্যি একটা বেয়াদব। বিয়ের পর দিন থেকেই সে বেয়াদবি করতেছে, আর তার জন্য সম্পূর্ণ দায়ভার হচ্ছে আমাদের। আমরা তাকে এতটা মাথায় তুলেছি, এতটা আদর স্নেহ দিয়েছি যে সে অবাধ্য হতে, বেয়াদবি করতে বাধ্য হয়েছে। বাড়ির একমাত্র ছেলেকে শখ করে বিয়ে করিয়ে এনেছে, কোন জায়গা থেকে বউকে তুলে এনেছে সেটা আমরা কেউ দেখি নাই। বাড়ির বউ, আদরের ছোট ভাইয়ের বউ, কত স্নেহ করেছি, কত মাথায় তুলে রেখেছি, কত যত্ন করেছি, আর সে সেই যত্নের সুযোগ নিয়েছে। বিয়ের পর দিন থেকেই তার দেমাগি রূপ দেখানো শুরু করেছে। মুখে মুখে তর্ক করা, আমার ভাইকে অসম্মান করা, অমান্য করা, চেয়ার ছুঁড়ে মারা, গ্লাস ভেঙে ফেলা, আরও কত কী। তো এগুলো আমরা সহ্য করেছি, আমরা হজম করেছি যে নতুন বউ ঠিক হয়ে যাবে, পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। হো মা, দিন যায় আরও বেশি অধপতন, আরও বেশি অধপতন। আস্তে আস্তে কার বুদ্ধি জানি নিয়ে যে আগে জামাইটা দখল কর, শ্বশুর শাশুড়ি খাল্লি বাল্লি নরত্ন নাসরে পাত্তাও দিবি না, আগে জামাই দখল কর, দেখবি আস্তে আস্তে সব কিছু তোর হয়ে যাবে। তো সেটাই হয়েছে। জামাই দখল করার পর দেখেন অ্যাকাউন্ট করে ফেলছে, টাকা দখল করছে, স্বর্ণ গয়না দখল করছে, তার আর কি লাগে? আর আমার পারিবারিক বিষয়গুলা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আপনারা সাবধান হয়ে যান, এরকম কালনাগিনীর পাল্লায় পড়েন না। আপনাদের সংসারে যদি এরকম কালনাগিনী থাকে তাহলে আগে থেকেই সতর্ক হন, এজন্য এগুলা প্রচার করা। আর আমার পারিবারিক বিষয় তো সবই জানেন, একদম প্রথম থেকে আপনাদের দেখাইতেছি। আর সুখের জিনিসগুলো যদি দেখাইতে পারি তাহলে দুঃখের জিনিসগুলো কেন নয়? এজন্যই মূলত শেয়ার করা।